চলে যাচ্ছে পুলিশদের উপর থেকে। কিছু পুলিশ ইলেকশন কমিশনের জন্য নিরপেক্ষভাবে কাজ করছে, ভয় দেখাচ্ছে। উনি বুঝেছেন পুলিশকে ক্যাডারে না পরিণত করলে জেতা যাবে। এটা থ্রেট। ইলেকশন কমিশনের উচিত মমতা ব্যানার্জিকে ব্যান করা। সিএএ নিয়ে প্রধানমন্ত্রী অমিত শাহর সঙ্গে সরাসরি ওপেন চ্যালেঞ্জ, সামনাসামনি বসে। ওনার চ্যালেঞ্জ নেবেন কেন? উনি তো গরুর গাড়ির হেডলাইট ওনার পার্টি, আঞ্চলিক দল। নরেন্দ্র মোদী, অমিত শাহ একটা সমুদ্রের মতো পার্টি, 11 কোটি মেম্বার, বিজেপির মেম্বার 11 কোটি। আমরা 543টা আসনে লড়ছি, ওরা 45টা আসনে লড়ছে। মমতা ব্যানার্জির চ্যালেঞ্জ নেওয়ার জন্য নরেন্দ্র দামোদর দাস মোদী থোড়ি বসে আছে। নরেন্দ্র দামোদর দাস মোদী বসে আছে চীনকে আর আমেরিকাকে চ্যালেঞ্জ করার জন্য। উনি বলেছেন ভিক্ষা চাইলে যে মানুষের কাছে যাবো, প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার কোনো বিষয় ওনাকে কোথাও ভিক্ষা চাইতে হবে না। উনি যা মাল তুলেছেন এখন ওই মালগুলো ইডি সব তুলবে, জনগণকে ফেরাবে। 100 কোটি টাকা প্রায় মাফলার গেছে, এবার হাওয়াই চটির পালা, ব্যাগ গুছান। পুলিশদেরকে হুমকি দিচ্ছে, বলছেন নির্বাচনের পরে তাদেরকে ব্যবস্থা নেওয়া হবে। দেখুন, দায়িত্ব নিয়ে বলছি, যে সমস্ত পুলিশরা নিরপেক্ষভাবে কাজ করছে তাদেরকে প্রভাবিত করার চেষ্টা, ভীতি প্রদর্শন করার চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায় করছে। আমরা দায়িত্ব নিয়ে বলছি, যে সমস্ত পুলিশ অফিসাররা নিরপেক্ষ ভূমিকায় থেকে কাজ করছেন, আমরা ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলায় ক্ষমতায় এলে, মোদিজি পার্টি বাংলায় ক্ষমতায় এলে তাদেরকে আমরা পুরস্কৃত করব এবং নিশ্চিতভাবে আমরা তাদেরকে সম্মানিত করব। প্রতিটি সভা থেকে আপনাকে টার্গেট করা হচ্ছে, মাথাভাঙা, তুফানগঞ্জ, আজকে দিনাটা হিংসে থেকে নিজের ভাইপোকে প্যারাশুট থেকে নামিয়ে তো নেতা বানাতে পারেনি। স্বাভাবিকভাবেই ওই পিসির একটাই জেলাস ফিল করে সবসময়, উনি সবসময় হিংসে একটা এই ধরনের মেন্টালিটি ওনার মধ্যে থাকে, যে ওনার ভাইপোর থেকে যদি অন্য কোনো যুব নেতা উঠে আসবার চেষ্টা করে ওনার ভাইপো ছাড়া এই বাংলায়, তার প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় টার্গেট করে। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বভাবসিদ্ধ একটা আচরণ এবং স্বভাবসিদ্ধ এটা, উনি সবসময় এটাই করে থাকেন। ওনার পরিবারতন্ত্র, পরিবারবাদ, ভাই ভাতিজাবাদ, ভাইপো ছাড়া উনি চোখে কিছুই দেখেন না। ওনার ভাইপোর থেকে বহু ভালো ভালো নেতা এই পশ্চিমবঙ্গে ছিল, যুব নেতা, যাদেরকে কিন্তু উঠিয়ে নিয়ে আসা যেত, কিন্তু ওনার ভাইপোকেই কেন? আজকে যে ভাইপো এত দুর্নীতির সঙ্গে যুক্ত, এতবার যাকে ইডি সিবিআই ডাকছে, নিশ্চিতভাবে বাংলার মানুষ তার এটা প্রশ্ন করতে চায় যে চ্যারিটি বিগিনস ফ্রম দ্য হোম। আগে নিজের ঘর সামলান, তারপরে কুচবিহার সামলাবেন।